আসসালামু আলাইকুম এসএসসি 26 কেমন আছেন সবাই? হুম, আশা করি টেনশনে আছেন কারণ কালকে আইসিটি এক্সাম কিন্তু এখনো কিছু শেষ হয় নাই বা অনেকে মনে করছেন স্যার আমরা শর্টকাটে পাস হয়ে যাব বা শর্টকাটে কোনো কিছু করে টপ 100টা টপ 200টা এমসিকিউ পরে টেকনিক শিখে আমরা চলে যাবে এবং পাস হয়ে যাবে। স্যার একটা জিনিস মাথায় রাখেন, শর্টকাট কখনোই ভালো রেজাল্ট আনতে পারে না। আপনি যত শর্টকাট যাবেন আপনার রেজাল্টের মান তত কমবে। শর্টকাট কখনোই ভালো ফলাফল দিতে পারে না। সো স্যার, তো আপনার করতে হবে কিন্তু স্যার আপনি বলেন সুপার সাজেশন, আপনি যে সুপার সাজেশনের কথা বলতেছেন সেটা কি? তো স্যার বলতেছি শুনেন, আপনাকে আমি এই সুপার সাজেশনে কোনো শর্টকাট বলবো না। আপনাকে এই সুপার সাজেশনে আমি বলবো না যে স্যার টপ 1000টা এমসিকিউ পড়ে যান, টপ 500টা এমসিকিউ, টপ 100টা এমসিকিউ পড়ে যান, না। আমি আপনাকে এখানে কোনো টেকনিকও শেয়ার করবো না। পরিশ্রম আপনার থেকে করতে হবে, পদা আমি দেখাই দিব। স্যার আপনাকে এখানে যা করতে হবে সেটা হচ্ছে যে আমি আপনাকে আপনার যে অধ্যায়গুলো আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই অধ্যায়গুলোর ভিতরে আপনার প্রত্যেকটা রিডিং লাইন ব্যালেন্স করতে হবে না। একটা জিনিস মাথায় রাখেন, আপনার বই আপনার টেক্সট বুক থেকে বড় কোনো সাজেশন হয় না। ওইটাই আপনার সবচেয়ে বড় সাজেশন, আপনার টেক্সট বুক। তো স্যার আপনাকে কি করতে হবে, আমি শুধু আপনার টেক্সট বুকের ভিতর সব টপিক নিয়ে কথা বলবো না। আমি আপনার টেক্সট বুকের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে আমি শুধুমাত্র প্রতি অধ্যায়ের ওই টপিক গুলার নাম আপনাকে বলে দিব। আপনাকে টপিক গুলা মাথায় রাখতে হবে, টপিক গুলা বই খুঁজতে হবে এবং সেখানে ওই টপিকটা শুধু পড়ে যেতে হবে। দরকার পড়লে ওই টপিকের যে রিডিংটা মুখস্থ করে যান, কোনো সমস্যা নেই, কিন্তু তাও শর্টকাট যাওয়ার চিন্তা ভাবনা করেন না স্যার। কেননা আপনি যদি শর্টকাট যান আপনি বোর্ডে কমন পাবেন এরকম 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আমি এখানে 100% গ্যারান্টি দিতে পারবো, কেননা আপনি পড়ে যাবেন টপিক, পরিশ্রম আপনি করবেন, আমি শুধু পথ দেখা দিচ্ছি। আপনাকে আমি ইম্পর্টেন্ট টপিক গুলা বলবো, প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক গুলা বলবো, আপনি প্রত্যেকটা টপিক গুলা ঘরে বসে বই খুলে বইয়ের ভিতর ভালো করে পড়তে হবে। বই রিডিং আপনাকে পড়তে হবেই স্যার। আপনি যদি শর্টকাট জানা হবে না, আপনাকে রিডিং পড়তে হবে, রিডিং এ পুরো টপিকটা দরকার পড়লে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা লাইন যে ওই টপিকের ভিতরে প্রত্যেকটা লাইন মুখস্থ করেন। আপনাকে পুরো বই মুখস্থ করতে আমি বলি নাই। আমি যেমন ধরেন আপনার যে প্রথম অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়ের ভিতরে মাত্র 3টা টপিক আছে, যে 3টা টপিক থেকে আজীবন কোশ্চেন আসছে। যদি প্রথম অধ্যায় থেকে কোশ্চেন করে ওই 3টা টপিকে কোশ্চেন করবে, আর আমি আপনাকে প্রত্যেকটা অধ্যায় থেকে যে টপিকগুলো আপাতত বলে দিব। আপনার সম্পূর্ণ বাংলাদেশ বোর্ডের ভিতরে এমসিকিউ, এই যে আইসিটি এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ ওই টপিকের বাইরে আসবে না। প্রত্যেকটা বোর্ডে ওই টপিকের ভিতরে এমসিকিউ আসবে। আপনি শুধু টপিকগুলো খুলবেন, টপিকগুলো মুখস্থ করবেন। আশা করি কি, আশা করি না এখানে সরাসরি 100% কমন, ইনশাআল্লাহ 100% কমন আসার সম্ভাবনা আছে। তাহলে স্যার কি করতে হবে? এখন আমি আমার রোডম্যাপ আগে বলে দিই। আমার রোডম্যাপটা হচ্ছে, আমি প্রথমে একের পর এক টপিক আসবে, প্রথমে এই লেখাগুলো মুছে যাবে এবং হচ্ছে যে প্রথম অধ্যায়ের ভিতরে যে টপিকগুলো ইম্পর্টেন্ট আমি ওই 3টা টপিকের নাম বলবো, ওই টপিকের ভিতরে কি কি পড়তে হবে সেটাও বলে দিব। এবং হচ্ছে যে টেকনিকে স্যার কিচ্ছু না, আপনি যত ভালো করে পড়া করবেন, যত বেশি মুখস্থ করবেন, যত মনোযোগ দিয়ে পড়বেন, আপনার কালকে এক্সাম তত ভালো হবে। সোজা সাপটা কথা, আপনি যতটুকু পরিশ্রম দিবেন ততটুকু আপনি বেনিফিট পাবেন। মাথা ঢুকছে? পরিশ্রম কম স্যার, বেনিফিটও কম। স্যার আমি এখন আপনার এখানে প্রথম অধ্যায়ের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো লিখবে, সেগুলো নিয়ে আলোচনা করে দিব। তাহলে স্যার চলেন। তো স্যার চলে আসছি। স্যার দেখেন, আপনার প্রথম অধ্যায়ের মাত্র এই 3টা টপিকই লাগবে। আপনার প্রথম অধ্যায়ের এতগুলা রিডিং আপনাকে পড়তে হবে না স্যার, আপনাকে শুধু এই 3টা টপিক মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রথম টপিক, টপিক নাম্বার 1, আইসিটি ব্যক্তিত্ব বা বিজ্ঞানী এবং উদ্ভাবক গুলার নাম, ঠিক আছে, বা এদের সম্পর্কে পড়তে হবে। যেমন যেমন চার্লস ব্যাবেজ, অ্যাডা লাভলেস, মার্ক জুকারবার্গ, বিল গেটস, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনককে বা হচ্ছে ইমেলের প্রবর্তককে, এরকম টাইপের, ঠিক আছে। আপনাকে শুধু ওই ব্যক্তিত্বগুলোর নাম আপনাকে মানে কি মাথায় রাখতে হবে, ওই ব্যক্তিত্বগুলো কি আবিষ্কার করছে, কে কোনটার জনক, শুধু স্যার এগুলা মনে রাখতে হবে কষ্ট করে। হ্যাঁ, মুখস্থ করতে যদি একটু সমস্যা হয় কোনো সমস্যা নেই, তাও আপনাকে করতে তো হবে স্যার। ভালো নাম্বার, ভালো কিছু চাইলে পরিশ্রম তো স্যার করতে হবে। তো স্যার এখানে এগুলোর যে বিজ্ঞানীর নাম, উদ্ভাবকের নাম, এই নামগুলো আপনার মনে রাখতে হবে বা এই টপিকটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। 2 নম্বর টপিক হচ্ছে সরকারি ই সেবা। স্যার সরকারি ই সেবা যে মানে কি যতগুলো আছে প্রত্যেকটা কোনটার সেবা কি সেটা শুধু কষ্ট করে আপনার কি রাখতে হবে, মনে রাখতে হবে। টিপস হচ্ছে যে আপনি লিখে লিখে মুখস্থ করেন, লিখে লিখে মুখস্থ করলে ভালো মনে থাকে। স্যার সরকারি ই সেবার ভিতরে কোনগুলা, ই পর্চা, ই পুরজি বা হচ্ছে তোমার ই টেলিকম, এরপরে আরেকটা আছে আপনার ই স্বাস্থ্য সেবা, যেটা হচ্ছে যে মানে ই টেলিমেডিসিন। তো হচ্ছে এই জাতীয় যতগুলো আপনার সরকারি সেবা আছে, ই সেবা আছে, এগুলো আপনি মনে রাখতে হবে, এগুলো আপনাকে ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে এগুলা থেকে এমসিকিউ বারবার বোর্ডে আসছে। বিগত 10-15 বছরের এমসিকিউ যদি আপনি অ্যানালাইসিস করেন, যেখানে ভিতর দেখবেন এই টপিকটা একবারও বাদ যায়নি, এই টপিকের ভিতর প্রত্যেকবার কোশ্চেন আসছে, ঠিক আছে। তো এরপরে এখানে আপনার সমস্যা হচ্ছে যে এই টপিকের ভিতর পোলাপাইন গোলাই জায়গা, মানে হচ্ছে কোনটা কি কোনটার কাজ কি সেটা মনে থাকে না। তো স্যার
ভালো করে মনে রাখতে হবে, লিখে লিখে মুখস্থ করতে হবে, তাহলে হবে। টপিক নাম্বার 3 হচ্ছে যে 21 শতকের দক্ষতা ও ক্যারিয়ার। মানে 21 শতকের দক্ষতা ক্যারিয়ার এই টপিকটা ভাই প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। আপনি যদি এই টপিকটা ছাড়া এই এই অধ্যায় থেকে এমসিকিউ হইলে এই টপিক থেকেই হবে। তো এই টপিকের ভিতরে যেগুলো আর কি, সেগুলো হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজ, তারপরে ফ্রিল্যান্সিং আপওয়ার্ক ফাইবার। হ্যাঁ, আপওয়ার্ক ফাইবার তো আপনারা অবশ্যই চিনেন, এগুলা সম্পর্কে জানবেন। তারপর যে আউটসোর্সিং, এই জিনিসটা আরো ভালো করে তাকে মানে কি দেখে যাবেন, ঠিক আছে। আউটসোর্সিং, তো স্যার আপনি এই টপিকের এই 3টা টপিক স্যার পড়ে যান, দরকার পড়লে আপনি ভিডিও পোস্ট করেন, অ্যাসেস নিয়ে রাখেন, বা আপনি নোট করে রাখেন, যেরকম আপনার মনে চায় করে রাখেন। করে রেখে এরপর হচ্ছে যে আপনি অবশ্যই কিন্তু এই 3টা টপিক অবশ্যই প্রথম অধ্যায় থেকে মনে রাখতে হবে। প্রথম অধ্যায়ের মাত্র এই 3টা টপিক পড়েন স্যার, কোনো সমস্যা নেই। প্রথম অধ্যায় থেকে আসা প্রত্যেকটা এমসিকিউ আপনার কমন হবে 100%। তো স্যার চলেন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই। স্যার দ্বিতীয় অধ্যায় নিয়ে চলে আসছি। স্যার দ্বিতীয় অধ্যায়ে মাত্র টপিক চারটা। আর স্যার এই দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে এমন অধ্যায়, যে অধ্যায় থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসছে পরীক্ষাতে, আইসিটি তে বোর্ডে সবচেয়ে বেশি এমসিকিউ এই দ্বিতীয় অধ্যায় থেকে দিয়ে থাকে। আর এখানে টপিক মাত্র 4টা। শুধু এই 4টা টপিক পড়ে যাবেন, অনেকগুলো এমসিকিউ স্যার কমন পাই যাবেন, ঠিক আছে। তো শুধু এই 4টা। প্রথম টপিকটা কি? প্রথম টপিক হচ্ছে কম্পিউটার ভাইরাস। স্যার কম্পিউটার ভাইরাস নিয়ে যতগুলা ভাইরাস কম্পিউটারে আছে, সবগুলা ভাইরাসের নাম মুখস্থ করে রাখবেন, কাজ শেষ। কম্পিউটার ভাইরাসের টপিকটা একদম ইজি, শুধু আপনার মুখস্থ বিদ্যা ভালো হইতে হবে। স্যার পরীক্ষার আগের দিন রাতে যতটুকু পারেন পড়ান আর মুখস্থ করেন। তো টপিক নাম্বার 1 হচ্ছে কম্পিউটার ভাইরাস। টপিক নাম্বার 2 হচ্ছে স্যার সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। স্যার এই টপিকটাও আপনারা মোটামুটি জানেন, যেহেতু আপনার ইয়াং। সেটা হচ্ছে যে টপিক নাম্বার 2 সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। সফটওয়্যার রক্ষণাবেক্ষণে কি আছে স্যার? সেটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া, কঠিন পাসওয়ার্ড দেওয়া, ভেরিফিকেশন, 2 স্টেপ ভেরিফিকেশন কি, এগুলা। এই সকল টাইপস আশা করি আপনারা পড়বেন, রিডিংটা পড়বেন, আপনার মাথায় ঢুকে যাবে। এবং হচ্ছে না ঢুকলেও মুখস্থ করে হইলেও ঢুকাইতে হবে। তো মানে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। তারপর হচ্ছে স্যার টপিক নাম্বার 3 হচ্ছে যে আইন ও নৈতিকতা। আইন ও নৈতিকতা মানে হচ্ছে যে আপনার এই কপিরাইট, কপিরাইটের নিয়ম কানুন, এগুলা। টপিক নাম্বার 3 এটাও আপনারা পারবেন, ভালো করে পড়বেন, মাথায় ঢুকে যাবে, শেষ। টপিক নাম্বার 4 স্যার মাস্ট বি পড়তে হবে। আমি লিখে দিচ্ছি স্যার, দেখেন মাস্ট 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 পড়তে হবে, কারণ এটা হচ্ছে যে ট্রাবল শুটিং কোনটা? আপনার ওই যে স্ক্রিন গ্রিন গ্রিন হয়ে যাওয়া, বারবার কম্পিউটার রিসেট হচ্ছে, হ্যাঁ, এই টাইপস এর ইয়াগুলা স্যার প্রত্যেক প্রত্যেক বোর্ডে এই টপিক থেকে এমসিকিউ আসছে 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 মাস্ট, আর এবারও আসবে 100%। তো স্যার দ্বিতীয় অধ্যায় থেকে যদি এমসিকিউ হয়, এখান থেকে হবে। টপিক নাম্বার 4 ট্রাবল শুটিং, সেটা হচ্ছে যে কোনগুলা বারবার কম্পিউটার রিসেট হয়ে যাওয়া, স্ক্রিন গ্রিন হয়ে যাওয়া, কিছু দেখা না যাওয়া, কালো হয়ে যাওয়া, স্যার এগুলা। তো স্যার আপনাকে দ্বিতীয় অধ্যায় আমি একটু করে সরে যাচ্ছি, আপনি পজ করে নেন, অ্যাসেস নিয়ে নেন, যেভাবে মনে খুশি হয় এভাবে নিয়ে আপনি সংরক্ষণ করেন এবং বই খুলে পড়তে শুরু করে দেন, ঠিক আছে স্যার। তাহলে চলেন স্যার আমরা তৃতীয় নাম্বার অধ্যায়ে চলে যাই। স্যার চলে আসছে অধ্যায় নাম্বার 4। স্যার এখন বলেন 2 অধ্যায়ের পরে সরাসরি 4 অধ্যায় কেন? স্যার আমি আপনাকে বলি, আপনার 4 অধ্যায়টা হচ্ছে যে এতটা ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল টাইপস এর অধ্যায়, বুঝছেন। তো এই অধ্যায়টা এত ইম্পর্টেন্ট যে আপনার 25টার ভিতরে 5 থেকে 6টা এমসিকিউ, আর মিনিমাম হলো 5টা এমসিকিউ এই অধ্যায়েরই থাকবে। একেবারে হাতে গুনে আপনি মাথায় রাখতে পারেন যে এই অধ্যায়ের এই 4টা টপিক, মাত্র 4টা টপিক নিয়ে আসছে স্যার। এই অধ্যায়ের এই 4টা টপিক পড়বেন, আপনার 5 নাম্বার কনফার্ম। 4 থেকে 5 নাম্বার আপনার মাস্ট বি কনফার্ম হয়ে যাবে। তো স্যার এই অধ্যায়ের ভিতরে কি প্রথম নাম্বার টপিক হচ্ছে ওয়ার্ড প্রসেসর শর্টকাট। স্যার যত ধরনের শর্টকাট আছে কিবোর্ডে, সকল শর্টকাট আপনি মুখস্থ করে যাবেন। এগুলো তো মুখস্থ করার কোনো ব্যাপার না, 2 লাইনের করা, ঠিক আছে। যেমন সেভ করা, কপি করা, কাট করা, পেস্ট করা, আনডু করা। তো স্যার এগুলো আমরা জানি না, আমরা তো আগে থেকে জানি। তাও আপনি ভালো করে দেখে যাবেন। এই ওয়ার্ড প্রসেসরের শর্টকাট, এই জিনিসটা ওয়ার্ড প্রসেসরের শর্টকাট কিসের? ওয়ার্ড প্রসেসরের শর্টকাটটা আপনি ভালো করে মাথায় রাখবেন। টপিক নাম্বার 2 ফরম্যাটিং ও সাজসজ্জা মানে হচ্ছে আপনার এই কালার করবেন, ফরম্যাটের কালার করবেন, ঠিক আছে। তো হচ্ছে যে এই যে সাজসজ্জার ব্যাপার, আপনার ওই ফরম্যাটের যে সাজসজ্জার যে ব্যাপারগুলো আছে, এগুলো স্যার আপনি মাথায় রাখবেন, কি করলে কি করতে হয়, হ্যাঁ, সবগুলো আপনি ভালো করে মাথায় করে রাখবেন। ময়না থাকলে লেগে করবেন, লিখবেন, মুখ দিয়ে সাউন্ড করবেন এবং দেখবেন, পড়বেন। যখন আপনার প্রত্যেকটা ইন্দ্রিয় কাজ করবে পড়া শেখার সময়, তখন আপনার পড়া সবচেয়ে বেশি মাথা থাকে। তার পড়া কখন মাথা থাকে? স্যার আমার পড়া মাথা থাকে না, আমি পড়া মুখস্থ হয় না, বারবার পড়ি তাও মুখস্থ হয় না, কোনো সমস্যা নেই স্যার। আপনাকে আজকে একটা টিপস দিয়ে দিচ্ছি। টিপসটা হলো যে সবার প্রথমে আপনাকে কি করতে হবে? একটা পৃষ্ঠা খুলতে হবে, খাতা খুলতে হবে। খাতা খুলে আপনি যে লাইনটা মুখস্থ হচ্ছে না, মনে করেন আপনি ইংলিশে একটা লাইন শিখছেন, প্যারাগ্রাফের একটা লাইন আপনার মাথায় ঢুকতেছে না, মুখস্থই হচ্ছে না, আপনি ওই লাইনটা একবার খাতায় লিখবেন,
লিখে বারবার বারবার শুধু ওই খাতাটায় লিখবেন এবং মুখ দিয়ে পড়বেন। মুখে সাউন্ড হইতে হবে, সাউন্ডটা আপনার কানে শুনবেন, এরপর আপনার চোখ দিয়ে দেখবে, এরপর আপনার হাত এটা চলবে, ঠিক আছে? তো আপনার যখন অনেকগুলো ইন্দ্রিয় একসাথে কাজ করবে, চোখ দিয়ে দেখতেছে, মুখ দিয়ে শুনতে মানে মুখ দিয়ে বলতেছেন, কান দিয়ে শুনতেছেন এবং হাত দিয়ে লিখতেছেন, আপনার প্রত্যেকটা ইন্দ্রিয় তখন কি সচল, প্রত্যেকটা ইন্দ্রিয় একই সাথে কাজ করছে, তখন আপনার পড়া মুখস্থ হয়ে যাবে স্যার। আজকের এই টিপসটা মাথায় রাখিয়েন, কাজে লাগান, দেখবেন আজকের পর থেকে কোনো পড়া আপনার কি মাথা থেকে ছুটবে না, প্রত্যেকটা মুখস্থ বিদ্যা আপনি ঠাড়া মুখস্থ করতে পারবেন, ঠিক আছে স্যার? তো এরপরে হচ্ছে যে 4 নাম্বার টপিক, 4 নাম্বার টপিক হচ্ছে রিবন ও মেনু। রিবন ও মেনু, রিবন ও মেনু। তো রিবন ও মেনু হচ্ছে 3 নাম্বার মনে আলোচনা করেন সরি। 3 নাম্বার হচ্ছে যে কি এম এস এক্সেল, মানে কি এম এস এক্সেল আর কি এম এস এক্সেল। আমরা এম এস এক্সেল জানি না স্যার, এম এস এক্সেল এর ভিতরে কি এম এস এক্সেল এর ভিতরে যতগুলো সূত্র আছে, এম এস এক্সেল এর প্রত্যেকটা সূত্র আপনি মুখস্থ করবেন। যেমন হচ্ছে স্যার গুণ করা, কি করলে গুণ করা যায়, কি করলে ভাগ করা, গুণ করা ভাগ করা, এরপর হচ্ছে যে আপনার এই ফাইলের লোকেশন, এগুলা এরকম টাইপসের যতগুলা আছে, আপনার সূত্র আছে, এই এম এস এক্সেল এর ভিতরে প্রত্যেকটা আপনার মাথার মানে কি ঢুকে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। আর যে টিপস শিখাইছে ওই টিপস অনুযায়ী আপনাকে মুখস্থ করতে হবে। টপিক নাম্বার 4 হচ্ছে স্যার রিবন ও মেনু। টপিক নাম্বার 4 রিবন ও মেনু। রিবন ও মেনু, রিবন কি, রিবন ও মেনু কাকে বলে, এগুলো আপনি মুখস্থ করে গেলে কাজে লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে স্যার এবার চলেন আমরা 3য় নাম্বার টপিকে চলে যাই। 3য় নাম্বার অধ্যায় স্যার, চলে আসছি আপনার 3য় অধ্যায় বা শেষ অধ্যায় নিয়ে। 3য় অধ্যায় মাত্র 3টা টপিক নিয়ে কথা বলবো, আর এই 3টা টপিক যদি স্যার আপনি পড়ে যান তাহলে মাস্ট বি আপনার 2 থেকে 3টা এমসিকিউ কনফার্ম, ঠিক আছে? তো স্যার 3য় অধ্যায় যেগুলো সেগুলো হচ্ছে প্রতি বছর এখান থেকে আপনার 2 থেকে 3টা এমসিকিউ থাকে, এর বেশিও থাকতে পারে, 3টা মাস থাকবে, এর বেশি যদি থাকে তাহলে তো লাভ ভালো। তো স্যার 3টা টপিক, মাত্র মাত্র 3টা টপিক, সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। স্যার ডিজিটাল কন্টেন্ট নিয়ে আপনার ধারণা তো অবশ্যই থাকার কথা, আর না থাকলেও যেগুলো আছে যেমন ছবি, ভিডিও, গ্রাফিক্স টাফিক্স, এগুলো আর কি, হ্যাঁ, এগুলো আপনি ভালো করে পড়ে যাবেন, এই টপিকটা ভালো করে মুখস্থ করে যাবেন, এমসিকিউ কমন পাবেন। টপিক নাম্বার 2 স্যার, টপিক নাম্বার 2 হচ্ছে ই বুক, যেমন পিডিএফ, এইচটিএমএল, ইপাব, হ্যাঁ পর্চা, এগুলো, হ্যাঁ। তো এখানে যে ই বুকের যে এগুলা আছে, ঠিক আছে, আপনাকে ই বুকের ভিতরে আবার নির্দিষ্ট কিছু টপিক আছে, সেগুলো পড়লে বারবার কমন আসে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে রাখছি, পিডিএফ, এইচটিএমএল, ইপাব, এগুলা থেকে স্যার বারবার কোশ্চেন হয়েছে। তো স্যার টপিক নাম্বার 2 এর ই বুকটা পড়বেন, এগুলা ছাড়াও বাকি যে টপিকগুলো আছে সেগুলো ছাড়ি যাবেন না তা না, ই বুকের ভিতরে পুরো টপিকটা আপনি ভালো করে পড়ে যাবেন। তারপর হচ্ছে স্যার 3 নাম্বার টপিক, 3 নাম্বার টপিক হচ্ছে যে শিক্ষা ও ইন্টারনেট। স্যার শিক্ষা ও ইন্টারনেট নিয়ে যে সকল কথাবার্তা, এই সকল কথাবার্তা যেমন হচ্ছে পিপিলিকা, আমরা তো জানি, তারপর হচ্ছে যে বাংলা সার্চ ইঞ্জিন, এটা ভালো করে পড়বেন, তারপর উইকিপিডিয়া এবং এনসিটিভি ওয়েবসাইট। স্যার আমি এগুলা লাল কালি দিয়ে কেন লিখলাম, কারণ হচ্ছে স্যার এগুলো ইম্পর্টেন্ট বেশি, কারণ আপনার এই 3 অধ্যায়টা অনেক বড়, মোটামুটি বড় আছে, এখানে 3 অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় মোটামুটি বড়, এর ভিতরে মাত্র আমি প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা, প্রথম অধ্যায় থেকে মাত্র 3টা, দ্বিতীয় অধ্যায় থেকে 4টা, চতুর্থ অধ্যায় থেকে 4টা এবং তৃতীয় অধ্যায় থেকে মাত্র 3টা। তো স্যার 3টা 4টা করে আমি মাত্র টপিক দিলাম স্যার, এই টপিকগুলো কি পড়তে পারবেন না? আপনার এই হিউজ এত বড় বইটা পড়ে যাওয়ার কোনো দরকার নেই। বইয়ের ভিতরে আমি অধ্যায় ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ যে টপিকগুলো দিচ্ছি ওই টপিকগুলো স্যার পড়ে যান, ইনশাল্লাহ এখান থেকে মাস্ট 100% কমন আসবে ইনশাল্লাহ। তো স্যার দেখা হচ্ছে আপনাদের নেক্সট, আপনার যে গণিত গণিত এক্সামটা আছে সেই গণিত এক্সামে, সেখানে আশা করি আমি গণিত নিয়ে আপনাদের সাজেশন দেবো। গণিত নিয়ে স্যার সাজেশন তেমন কিছু না, তাও যতটুকু আপনাদের প্রত্যেকটা পরীক্ষাতে যতটুকু পরিমাণ আপনাদের হেল্প করা আছে, আপনাদের পাশে থাকা যতটুকু পরিমাণ আমি থাকার ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে স্যার আল্লাহ হাফেজ।